হ্যালো ডেভেলপার্স, ওয়েলকাম ব্যাক টু জ্যাঙ্গো প্রজেক্ট। তো আজকের এই ভিডিওতে আমরা অর্ডার সিস্টেম বানাবো। আমার ইউজার একটা অর্ডার করবে এবং সে অর্ডারটা আমরা ব্যাকএন্ডে হ্যান্ডেল করব। তো চলো ভিডিওটি শুরু করি। তো সর্বপ্রথম চলে যাবো আমার এডিটরে। আসার পর এখানে আমি আমার ভার্চুয়াল এনভায়রনমেন্টটা অ্যাক্টিভ করব। করার পর সিডি মাই প্রজেক্ট ম্যানেজার পিআই রান সার্ভার। আচ্ছা, আমি আমার সার্ভারটি চালু করার পর এখানে সবাই আসলাম। আসার পর সবাই খেয়াল করো, আমার এখন একটু লগ ইন দেওয়া নেই, তো এখানে লগ ইন দেখাচ্ছে। আমরা যখনই একটু চার্ট করব, এটাকে আমাদের সার্চ পেজে নিয়ে আসছে। নিয়ে আসার পর আমরা যখনই প্লেস অর্ডার করবো, আমি সব কোয়ান্টিটি বাড়াই দিলাম। যখনই প্লেস অর্ডার করবো, দেখো ক্রিয়েট অর্ডার নামে একটা ইউআরএল কল হচ্ছে। এই ইউআরএল এর উপর এখন কাজ করতে হবে এবং এখান থেকে আমার একটা পোস্ট রিকোয়েস্টের মাধ্যমে আমার ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড থেকে ডাটাগুলো যাচ্ছে। তো আমরা ব্যাকএন্ডে পোস্ট রিকোয়েস্টটা গেট করব এবং যে ডাটাগুলো আসছে সেই ডাটাগুলো কালেক্ট করে আমার মডেলে আপডেট দেবো। তো চলো কাজটি করি। তো এর জন্য সর্বপ্রথম আমার কি দরকার, আমার একটা ট্যাম্পলেটের প্রয়োজন হবে। কারণ ট্যাম্পলেট কেন প্রয়োজন হবে, আমরা যখনই আমার অর্ডারটা নিয়ে গেট করবো, আমরা একটা অর্ডার তৈরি করার পর তো আমার রেন্ডার করা দরকার যে অর্ডারের জন্য যে পেমেন্ট সিস্টেম আছে বা পরবর্তী প্রসেসিওর, সে পরবর্তী প্রসেসটার জন্য আমার একটা ট্যাম্পলেট দরকার। তো আমি ট্যাম্পলেটে যাবো, এখানে আসবো। আসার পর দেখো এখানে স্বপ্নের পেজ আছে। এখানে আমি কি করব, অর্ডার ফ্রম নামক একটা পেজ নেব। অর্ডার FRM ফ্রম ডট HTML, ঠিক আছে। এটা জাস্ট আমার ন্যাপবার জেস লাগছে না, অ্যাডমিন ফাইল এটাও লাগছে না, প্রোডাক্ট পেজ এটাও লাগছে না, ইউআরএল এটা লাগবে, ভিউ লাগবে, মডেলটা লাগতে পারে। আচ্ছা, অর্ডার ফ্রম সব পেজ, আমি সবার উপরে আসবো। আসার পর এতটুকু কপি করব, এখানে পেস্ট, তারপরে একটা বন্ধ করব। এবার আমি একটা রিসোর্স ব্যবহার করব। তো তোমরা ওই রিসোর্সটা পাই যাবা। তো রিসোর্স এখানে আসো, দেখো যে অ্যাড্রেস ডট এইচটিএমএল নামক একটা রিসোর্স আছে। এখান থেকে আমি মেইন সেকশনে যে কোডগুলো আছে সেগুলো কপি করব, কন্ট্রোল সি এবং এখানে পেস্ট করে দেবো, কন্ট্রোল ভি, তারপরে শিফট অল্ট এফ অর্থাৎ ফরম্যাটিং করলাম, সেভ করলাম। আমার মোটামুটি টেমপ্লেটটা রেডি। এরপর আমি কি ভিউতে আসবো। তো এখানে আমি একটা ফাংশন লাগবে, সিম্পল ফাংশন। এই ফাংশনটা কি করবো, অ্যাড্রেস বা অ্যাড্রেস ফ্রম যাকে বলে, ADDRE অ্যাড্রেস রিকোয়েস্ট। জাস্ট এটা আমি সব পেজটাকে ওপেন করব, সব ফাংশন। এটাকে কপি করব, এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে। পুরো লজিক সেন্স নেই। এখানে টেমপ্লেটের নামটা শুধু একটু চেঞ্জ হবে, আমার মধ্যে সব কিছু ঠিক। এখানে আমার টেমপ্লেটের নাম ছিল অর্ডার অর্ডার ফ্রম ব্যাস এতটুকুই। এই অ্যাড্রেসের জন্য আমরা এখন ইউআরএল বানাবো। তো আমি একটা পাথ নাম অ্যাড্রেস স্ল্যাশ ভিউজ ডট অ্যাড্রেস নেম অ্যাড্রেস, ঠিক আছে। দেওয়ার পর যদি আমি এটাকে এখন কল করি, ক্রিয়েটর না দিয়ে আমি যদি অ্যাড্রেসটাকে কল করি, দেখো আমার শিপিং ডাটা, বেলার অ্যাড্রেস, পেমেন্ট মেথড ইত্যাদি ইত্যাদি একটা ফর্ম এখানে চলে এসেছে। তো এখন আমি যখনই একটু সার্চ করার পর এখানে যখন প্লেস অর্ডার করব, তো এটা কিন্তু ক্রিয়েট অর্ডার নামক একটা ইউআরএলে পোস্ট রিকোয়েস্ট করছে। তো পোস্ট রিকোয়েস্ট করার সাথে সাথে আমরা কি করব, এখান থেকে যে ডাটাটা আছে, আমি যদি তোমার একটু আমার অ্যাপ্লিকেশনে দেখো, অর্থাৎ লোকাল স্টোরেজে অ্যাপ্লিকেশনে আসবে। এখানে দেখো সেন্ড ডাটা অর্ডার, ঠিক আছে। এই অর্ডারের জন্য এই ডাটাটা মূলত এই অ্যারেটা আমার ব্যাক এন্ডে যাচ্ছে এবং ব্যাক এন্ডে আসলে আমরা এখান থেকে আমার প্রোডাক্টের যে প্রোডাক্টগুলো এখানে সিলেক্ট আছে সেই প্রোডাক্টগুলোর যে ফিল্ডগুলো আমার দরকার সেই ফিল্ডগুলো আমরা ব্যবহার করে কি একটা অর্ডার লিস্ট বানাতে পারি এবং ইউজার লগইন আছে কিনা তার উপর ভিত্তি করে আমি কি একটা অর্ডার বানাতে পারি। আর একটা ফাংশন বানাই, অর্ডার, ডেফিনিশন নাম ওয়ার ক্রিয়েট অর্ডার, ক্রিয়েট অর্ডার, একটা রিকোয়েস্ট নেবে এবং প্রথমেই শর্ত দেবো ইফ
request dot মেথড পোস্ট। তো আমি যে ডাটাটা আসবে তার নাম দিলাম ডাটা। আমি সব পেজে যাব, দেখো সব ডট এইচটিএমএল। এখানে যদি আমি একটু খেয়াল করি, তো প্রোডাক্ট ইমেজ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তার আগে একটা জিনিস সমস্যার সমাধান করে আসি। দেখো এখানেও একটা ডাটা আছে, ঠিক আছে। এই কিটা যদি আমি ডিলিট করার পরে সব পেজ যদি আমি রিকোয়েস্ট করি, দেখো তারপর 3টা ডাটা আছে এবং এখানে আছে নো ডাটা ফাউন্ড। মানে এই 3টা ডাটা কি আমার ডিজাইনের সাথে ইনবিল্ড এখনো আছে, এটা এখনো ডিলিট হয়নি। তো এটাকে আমার ডিলিট করা দরকার আগে। তো এটা হলো 1 নম্বর ডাটা, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। এই 3টা ডাটা আমার কোনো কাজেরই না, তো এই 3টা ডাটা আমি ডিলিট করে দেবো, আমার কোনো কাজেরই না। তারপরে এখানে নিচে একটু আসার পর দেখো এখানে পোস্ট রিকোয়েস্ট, এখানে আমার কি মারছে ইউআরএল মারছে এবং এটা সিএসআরএফ টোকেন। কিন্তু এই সিএসআরএফ টোকেনটা কিন্তু এখনো ডাইনামিক না। তো এখানে আমার এটাকে ডাইনামিক করার দরকার। তো আমি এখানে জ্যাঙ্গো ট্যাগ নেব সিএসআরএফ টোকেন, সিএসআরএফ আন্ডারস্কোর টোকেন, টিও টোকেন। এরপরে একটা ইনপুট আছে মেক অর্ডার আইডি ইনপুট এবং তার নাম আছে অর্ডার ডাটা। তো অর্ডার ডাটাটা হলো কি, এই কি এর সাহায্যে মূলত আমার ডাটাটি যাবে ব্যাকএন্ডে। তো এখানে আমি ব্যাকএন্ডে আসবো, আশা করি কিস না করে এখানে আমি দেবো পোস্ট ডট গেট অর্ডার ডাটা। আর অর্ডার ডাটা যদি না হয় তো এটা নানকে সিলেক্ট করবে এবং এই ডাটাটাকে আমি কি বানাবো, একটা জেসন বানাবো, ঠিক আছে। আমি নিলাম, নেওয়ার পর এখানে লাগবো জেসন। অবশ্যই তোমরা কি জেসন ইনপুট দিয়ে নেবা, আমি জেসন অলরেডি আমার ইনপুট দেওয়া আছে, জেসন ডট লোডস। তারপরে আমরা চেক করবো যে আমাদের ইউজারটা আসলে লগ ইন আছে কি না। তো এটা আমরা কিভাবে চেক করবো, তো আমরা লিখবো ইফ যদি রিকোয়েস্ট ডট user dot is authenticated, authenticated, যদি ইউজারটি অথেন্টিকেটেড হয় তাহলে এখন আমরা লাগবো। আর যদি ইউজারটি অথেন্টিকেটেড না হয় তাহলে কি ইলস রিটার্ন করব রিডাইরেক্ট। অবশ্যই রিডাইরেক্ট এটা কিন্তু ইনপুট দেওয়া লাগবে, আমি কিন্তু অলরেডি আমার ইনপুট দেওয়া আছে এখানে, রিডাইরেক্ট সবগুলো ইনপুট দেওয়া আছে। আমরা কোন ইউআরএলে রিডাইরেক্ট করবো, তো আমি যদি ইউআরএলটা একটু দেখি, আমরা মূলত লগইন পেজে রিডাইরেক্ট করব, ঠিক আছে। তো আমরা এখানে রিডাইরেক্ট লগইন, তো এটা অটোমেটিক্যালি লগইন পেজে রিডাইরেক্ট করবে এবং সেখান থেকে আমরা সাইন আপ ইত্যাদি কাজ করতে পারি। আচ্ছা, অথেন্টিকেট, তার মানে এখান থেকে যদি অথেন্টিকেট হয় তার মানে আমার ইউজারটা অলরেডি অথেন্টিকেটেড, মানে লগ ইন আছে। তো অর্ডার অ্যাসাইন অর্ডার। আচ্ছা, মূলত এখন আমার ডেটাবেস ডট মডেল থেকে আমার এই অর্ডার, প্রোডাক্ট লিস্ট, অ্যাড্রেস, পেমেন্ট অ্যাড্রেস এইগুলোকে আমি এখন ইনপুট দেবো। তো দেখো আমার এখানে ইনপুট দেওয়া কয়েকটা মডেল আছে, আরও কয়েকটা দিতে হবে। তো আমি দেখলাম অর্ডার, তারপরে প্রোডাক্ট লিস্ট, তারপরে অ্যাড্রেস, তারপর আরেকটা আছে পেমেন্ট। আচ্ছা ঠিক আছে, এগুলো সবগুলো একবারে ইনপুট দিয়ে নিলাম যাতে পরবর্তীতে সমস্যা না। এরপর আমি নিচে আসবো, এখানে অর্ডার ডট অবজেক্ট ডট ক্রিয়েট, আমরা ক্রিয়েট করবো ইউজার। তো ইউজার, তাহলে রিকোয়েস্ট ডট ইউজার, ইউজার। এই ইউজারটা কিন্তু আমার এই অর্ডারের একটা ফিল্ড, যে ইউজার। ডেট অটোমেটিক্যালি নেবে, টোটাল প্রাইস আমরা পরবর্তীতে ক্যালকুলেশন করে সলভ করব এবং মোডটা আমরা পরবর্তীতে দেখব। তৈরি করার পর আচ্ছা, এখান থেকে আমি আগে আরেকটা জিনিস গেট করবো যে আমার আসলেই রেশন ডাটা আছে কিনা। যদি রেশন ডাটা না থাকে তাহলে এটা এখান থেকে রিডাইরেক্ট করবে। তো আমি লিখলাম ইফ ডাটা ইজ না, যদি ডাটা না হয় রিটার্ন রিডাইরেক্ট, এবং এখান থেকে যদি রিটার্ন না হয় এটা অথেন্টিকেট কিনা সেটা চেক করবে। তারপরে একটা অর্ডার তৈরি করবে। অর্ডার তৈরি করার পরে এখন আমরা যেই অর্ডারটা পালাম এখান থেকে, ডাটাটা যে লিস্ট অ্যারেটা পালাম সেই অ্যারেটার উপরে এখন আমরা লুপ চালাবো।
তার মানে তার আগে আমরা বলবো ফর আইটেম ইন ডাটা এবং সর্বপ্রথম একটা প্রোডাক্ট অবজেক্ট গেট করবো পিআরও প্রোডাক্ট অ্যাসাইন পিআরও প্রোডাক্ট ডট অবজেক্ট ডট গেট, এটা গেট করবে আইডি এবং আইডিটা হচ্ছে আইটেম ডট আইডি। প্রোডাক্ট লিস্ট অবজেক্ট তৈরি করবো এক একটা পণ্যের জন্য। প্রোডাক্ট লিস্ট ডট অবজেক্ট ডট ক্রিয়েট এবং এখানে কোন কোন ফিল্ডগুলো দেবো দেখো এখানে মূলত এই ফিল্ডগুলো আছে। একটা প্রোডাক্ট লিস্টের ভিতরে আমার ফিল্ড ছিল মোট কয়টা, অর্ডার ছিল, প্রোডাক্ট ছিল, প্রাইস ছিল, কোয়ান্টিটি ছিল, মেসেজটা বাদ যায়, ইমেজ কিন্তু একটা টেক্সট ফিল্ড। তো আমি প্রথমে নিলাম অর্ডার ডিয়ার অর্ডার অ্যাসাইন ডিয়ার অর্ডারটা মূলত ফিল্ড আর এই অর্ডারটা মূলত আমরা যেটা তৈরি করলাম। তারপর প্রোডাক্ট এই ফিল্ড মূলত প্রোডাক্ট এটা ফিল্ড আর এই পাশের এটা আছে আমার এই ভেরিয়েবলটা। প্রাইস কত আমার আইটেম থেকে যে প্রাইসটা আসবে আইটেম প্রাইস। এখানে যে প্রাইস কিওয়ার্ডটা এই কিওয়ার্ডটা আমরা এখান থেকে আরো ভালোভাবে বুঝতে পারবো। দেখো এখানে অ্যাকচুয়াল প্রাইস না, এখানে মেইন প্রাইসটাই আছে, প্রাইস এবং কোয়ান্টিটি আছে। প্রাইস এবং কোয়ান্টিটি দুটো লাগবে, আমরা আইডি অলরেডি ব্যবহার করলাম এবং এখানে ইমেজটা ছিল, ইমেজের কিওয়ার্ড জন্য কিওয়ার্ডটা ছিল ফার্স্ট ইমেজ প্রাইসের পর কোয়ান্টিটি অ্যাসাইন, এখানে একটা কমা দিতে ভুলে গেছিলাম, কোয়ান্টিটি অ্যাসাইন আইটেম কোয়ান্টিটি। তারপর ইমেজ আইটেম এখানে প্রেস করে দেবো ফার্স্ট ইমেজ। এবং আমরা এখন টোটাল হিসাব করবো, কারণ আমার একটা অর্ডার যখন ছিল আমার যতগুলো পণ্য ছিল ততগুলো পণ্যের একটা দাম ছিল, সেই দামগুলো যোগ করার পর একটা সেটা হচ্ছে টোটাল প্রাইস এখানে এই ফিল্ডটা। তো এই ফিল্ডটার জন্য আমরা এখন কি করব, এই ফিল্ডটার জন্য আমরা এখন এই ফর লুপের বাইরে একটা ভেরিয়েবল নেব টোটাল প্রাইস এবং এটা ভিতরে অ্যাসাইন করব -5 কেন অ্যাসাইন করলাম খেয়াল করো, আমরা যখন সব পেজে অর্ডার করতেছিলাম এখানে তো নো প্রোডাক্ট দেখাচ্ছে। আচ্ছা এখানে যদি নো প্রোডাক্ট ব্যাপার কি, আচ্ছা আমি জাস্ট একটা হিসাবে দেখাই দিচ্ছি। একটা অর্ডার সার্চ করলাম, দেখো এখানে দাম যদি 100 টাকা হয়, আমার সব ডিসকাউন্ট ছিল 10 এবং ডেলিভারি ছিল +5, মানে এখানে 5 টাকা আমার প্রতিটা অর্ডারের পেছনে ছাড় ছিল। তো এই জন্য আমি এখানে -5 দিলাম, দেওয়ার পর -5 দিলাম, দেওয়ার পর আমি কি করবো, আমার প্রোডাক্ট অবজেক্ট আমি টোটাল প্রাইস প্লাস অ্যাসাইন কি করবো, প্রোডাক্ট ডট প্রাইস প্রাইস, অর্থাৎ আমার রিয়েল যে প্রাইসটা ছিল সেই প্রাইসটাতে মাল্টিপ্লাই করবো কাকে, প্রোডাক্ট কোয়ান্টিটিকে, আইটেম ডট কোয়ান্টিটিকে, এই যে এটা কন্ট্রোল সি গুণ করে এটা আবার যোগ করার পর এই টোটাল প্রাইসটা কি করবো, ফর লুপের বাইরে আমার অর্ডারের ভিতরে সেট করবো, অর্ডার ডট টোটাল প্রাইস কন্ট্রোল জেড টোটাল প্রাইস অ্যাসাইন টোটাল প্রাইস এবং অর্ডারটা সেভ করবো, অর্ডার ডট সেভ হলো। এখন একটু ভালো করে বিশ্লেষণ করলে খেয়াল করো, যদি এই অর্ডারটা গেট করার সময় অথবা কোনো একটা অর্ডারের ভুল ডেটা দেওয়ার জন্য এখানে একটা ইরর থ্রো করতে পারে, যার জন্য কি হতে পারে আমার পুরো জিনিসটা ডিসমিস হয়ে যেতে পারে। তো আমরা এখানে ট্রাই লাগাবো, ট্রাই পুরোটাই ট্যাব এবং এখানে এক্সেপ্ট লাগাবো, অ্যাকসেপ্ট। যদি কোনো প্রকারের এই কোডগুলো এক্সিকিউশন হওয়ার সময় ভুল হয়, খুব সহজ কথা, আমার অর্ডারটা যেটা ছিল সেটা ডিলিট করে দেবো এবং এটা রিডাইরেক্ট করবো আমাদের সব পেজে। তো আমি লিখবো অর্ডার ডট ডিলিট, অর্থাৎ অর্ডার যেটা তৈরি হয়েছিল সেটা এখানে ডিলিট এবং এটা এখানে রিটার্ন রিডাইরেক্ট, কোথায় রিডাইরেক্ট করবো, আমার সব পেজে সব পেজ, ঠিক আছে। এবার যদি এটা পোস্ট রিকোয়েস্ট না হয়, যদি অন্য কোনো রিকোয়েস্ট হয় সেটাও হ্যান্ডেল করব। তো এখানে ইলস লগইন দেওয়া আছে,
ঠিক আছে, তো এটা এখানে আমরা ইফের পর, ইফের কিন্তু বাইরে, বড় ইফ পোস্ট রিকোয়েস্টের বাইরে আমরা এখানে কি করবো, রিটার্ন রিডাইরেক্ট, এটাও রিডাইরেক্ট করবো কোথায়, সব পেজে রিডাইরেক্ট করবো, ওকে সব। মোটামুটি দেখো সেভ করার পর আমার অর্ডারের কাজ কিন্তু শেষ, এবং অর্ডার করার পর আর একটা কাজই বাকি, সেটা হচ্ছে আমার কোন পেজটা আমি রিটার্ন করাবো। ঠিক আছে, তো আমি এরপরে আমি রেন্ডার করাবো আমার মূলত এই যে পেজটা আমি তৈরি করলাম কেবল এই এটা অ্যাড্রেস, কারণ আমার অর্ডারটা নেওয়ার পর আমার কি তার অ্যাড্রেস নেওয়ার প্রয়োজন, কোথায় এটা শিপিং হবে এবং কোথায় এটা বেলিং হবে। তো রিটার্ন রিডাইরেক্ট অ্যাড্রেস, আমরা অ্যাড্রেসে রিডাইরেক্ট করবো। না আমি ইউআরএল এখনো বানাইনি, তো চলো এটা ইউআরএল বানানো যাক। আমি অ্যাড্রেস নাম এখান থেকে এখানে কন্ট্রোল ভি। আচ্ছা এবার চলো দেখা যাক সিস্টেমটা কাজ করে কিনা। আমি যদি এখানে আসবো, এটাকে কপি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি এবং এখানে দিলাম সব, ওকে সব সব না, এখানে দেবো অ্যাডমিন, এডি অ্যাডমিন। আচ্ছা খেয়াল করো আমার প্রোডাক্ট লিস্টে কিন্তু কোনো আইটেম নাই, অর্ডারের ভিতরে কোনো আইটেম নাই। এবার যদি আমি এখানে আসি, আসার পর আমি এটাকে আবার রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দেওয়ার পর আমি যদি প্লেস অর্ডার করি, কি সমস্যা, ক্রিয়েট অর্ডার পেজ নট ফাউন্ড, মানে ইউআরএলই পাই নাই। ও আমরা ইউআরএলটা সেভই করি না। হ্যাঁ আচ্ছা, আমরা এটাকে আবার রিফ্রেশ করলাম, সিআরএসএফ টোকেন সহ সব কিছু রিফ্রেশ হলো। আমি যদি প্লেস অর্ডার করি, দেখো আমার কিন্তু সাকসেসফুলি কাজ হয়েছে। এবং আমি যদি আমার অ্যাডমিন প্যানেল যাই, এখান থেকে রিফ্রেশ করে দেখো আমার কিন্তু একটা অর্ডার তৈরি হয়েছে, যেটা তৈরি করেছে স্টেঞ্জার। আচ্ছা একটা অর্ডার, টোটাল প্রাইস হচ্ছে 95 টাকা এবং মোটটা কি ক্যাশ অন ডেলিভারি, অর্থাৎ মাল নেবে টাকা দেবে। এবার যদি আমি এর প্রোডাক্ট লিস্টটা দেখি, এখানেও কিন্তু একটা প্রোডাক্ট লিস্ট তৈরি হয়েছে এবং তাতে একটাই মাত্র আইটেম ছিল। হ্যাঁ প্রোডাক্ট অফ, আচ্ছা অফের পর তো একটা প্রিন্ট করার কথা ছিল, সেটা তো করি নাই। যা আচ্ছা দেখি আমি মডেল একটু চেঞ্জ করে আসি। তো আমি এখান থেকে আসবো মডেল, প্রোডাক্ট লিস্ট, তো প্রোডাক্ট লিস্ট এখানে সেপারেট অর্ডার, এখানে অর্ডার ডট আইটি, জাস্ট রিফ্রেশ। আচ্ছা প্রোডাক্ট অফ 1 মানে 1 নম্বর অর্ডারের জন্য প্রোডাক্ট। তো যদি আমরা দেখি এটা একটাই মাত্র প্রোডাক্ট, এটা প্রাইস হচ্ছে 100 টাকা, কোয়ান্টিটি হচ্ছে 1, কোনো মেসেজ নাই এবং ইমেজের ইউআরএল, ঠিক আছে এটা ইমেজ ইউআরএল, এটা কিন্তু ইমেজ না। আচ্ছা মোটামুটি আমার কি অর্ডার সিস্টেমটা সুন্দরভাবে কাজ করছে। এরপরে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করেন। আল্লাহ হাফেজ।